বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর যত দিন যাচ্ছে ততই যেন ভারতের বিপদ বাড়ছে। ভারতের মাটিতে বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেওয়ার পাশাপাশি বাংলাদেশ মিশনে হামলার ঘটনা ঘটেছে। এর কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা। পাশাপাশি আওয়ামী লীগ বিরোধী সকল রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠন ও ছাত্রদের সাথে নিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন। এই অবস্থায় সেভেন সিস্টার্স, হিন্দু এবং পাকিস্তান নিয়ে দুশ্চিন্তা বেড়েছে ভারতের। ভারতের উদ্বেগের কারণ হল গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ভারত বিরোধী একটি অবস্থান প্রকাশ পেয়েছে। পাশাপাশি বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের সেভেন সিস্টার্সকে টার্গেট করে বক্তব্য, হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। এতে নতুন করে অস্বস্তিতে পড়েছে প্রতিবেশী দেশটি। সরকার পতনের পর অভ্যুত্থানকারী ছাত্রনেতা এবং বাংলাদেশের শীর্ষ পর্যায় থেকে ভারত যে বার্তা পেয়েছে, এতে দেশটির অস্বস্তি বেড়েছে। বিশেষ করে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের গতি প্রকৃতি ভারতের দৃষ্টি আকর্ষণ করেছে। কারণ বর্তমান সরকারের সময়ে পাকিস্তান থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ বাংলাদেশে এসেছে। বাংলাদেশে অভ্যুত্থানের পর থেকে ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা নিয়ে নানা রকম অপপ্রচার চালানো হচ্ছে। ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের সবচেয়ে উদ্বেগের বিষয় হল বাংলাদেশ ভারতের জনগণের মধ্যে সম্পর্কের চরম অবনতি। বর্তমানে দুই দেশের মধ্যে নেতিবাচক অবস্থান নজিরবিহীন। এদিকে শিগগিরই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে। দক্ষিণ এশিয়ার এই দেশের বন্দরনগরী করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার এই ঘোষণা দিয়েছেন। ফলে উভয় দেশ এবং দেশের মধ্যকার ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে ভারতের কলকাতায় বাংলাদেশিদের উপস্থিতি কমে যাওয়ায় সেখানে ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল, রেস্তোরাঁয় ধস নেমেছে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যেই তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে পথে নামতে হবে।